আজকে বাজার থেকে অনেক নদীর মাছ নিয়ে আসলাম, তার সাথে পাঙ্গাসও নিয়ে আসলাম। নদীর ঢেলা, বাটা, পোয়া। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি নদীর বড় পোয়া মাছ রান্না করব। তার জন্য মাছ সুন্দর করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া মেখে ভেজে নিব। জন্য সব কিছু দিয়ে দিয়েছি। এখন মাখিয়ে নেব। আমি ফ্রাই প্যানে আগে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভাজতে ভাজতে আমি মশলা বেটে নেব। এখানে আদা, রসুন, সাথে অল্প একটু সাথে জিরা, এগুলো সব একসাথে বেটে নেব। মাছের ভিতরে আমরা আদা, রসুন, জিরা বাটা খাই। অনেকে হয়তো আদা খায় না, কিন্তু আমি আদা খাই। মশলা বাড়তে বাড়তে মাছের এক সাইড ভাজা হয়ে গেছে। এখন মাছটা উল্টিয়ে দেব। এখন মশলাটা উঠিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন এই মাছ ভাজা তেলের ভিতরে আমি আলু দিয়ে দেব। আলুও ভেজে নিব। আমি মাছের সাথে আলু দেব। আলুগুলো ভেজে নিব। আলুগুলো আমি একটু সুন্দর করে দাগ লাগিয়ে লাগিয়ে ভেজে নিব। যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব করতে ভুলে যান, তাদেরকে অনুরোধ, প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব। আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন আমি পেস্ট দিয়ে দেব। পেস্টে একটু ভেজে নিব। তারপর লবণ দিয়ে দেব স্বাদ মতন। আমি এখানে আর তেল অ্যাড করলাম না, কারণ আলু, মাছ সব কিছুই ভাজা, এ থেকে অনেক তেল বের হবে। পেস্টটা ভাজা হয়ে গেছে। এখন আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে দেব। দিয়ে একটু ভেজে নিব। এখন একটু পানি দেব। এখানে আমি ওই যে মাছ মাখিয়েছিলাম, ওটা হাত ধুয়ে রেখেছিলাম, ওই পানিটা দিয়ে দিলাম, নয়তো মশলাটা পুড়ে যাবে। সাথে আমি আর একটু পানি দিয়ে দিয়েছি।
এখন মশলাটা দিয়ে দেব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে কষিয়ে নেব। আলু দিয়ে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে ফুটিয়ে নেব। পানিটা ফুটে উঠলে তারপরে মাছগুলো দিয়ে দেব। আলুটা সিদ্ধ হইতে টাইম লাগবে না, কারণ আলুটা অনেক ভাজা। এই জন্য আমি ঝোলের পরিমাণটা একটু এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পরে এখানে আমি বিলাতি ধনিয়া পাতা ধুয়ে কেটে রেখেছি, এই ধনিয়া পাতাটা দিয়ে দেব। এখানে আপনারা ভাজা জিরার গুঁড়োও দিতে পারেন ধনিয়া পাতা না থাকলে। আমার আজকের মতন রান্নাবান্না শেষ। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।